আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে কামিজের গলার জন্য খুবই সুন্দর একটি ডিজাইন তৈরি করব। তো আশা করতেছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর ডিজাইনটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক দিবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আমি এখানে কামিজের সামনের পার্টটি নিয়েছি ডিজাইনটি করার জন্য। এরপর একটি বক্রম নিয়েছি লম্বা করে, বক্রমটাকে একটি ভাঁজ করে দিব। দেওয়ার পরে গলার চওড়ার দাগ দেব 3 ইঞ্চি। এরপর গলার ডিপ অথবা লম্বায় দাগ দিব 6 ইঞ্চি। এখান থেকে উপরের দিকে পান আকৃতি করে দিতে হবে। এই দাগ বরাবর কাঁচি দিয়ে কেটে দিতে হবে। এরপর গলাটিকে ঠিক এভাবে খুলে ধরবো। তারপরে এইখান থেকে একটু হালকা করে এভাবে রাউন্ড করে দেব। তারপরে চক দিয়ে দাগ দিয়ে নেব। তবে এখান থেকে 8 ইঞ্চি নিচে একটি দাগ দিয়ে নিতে হবে। এরপর এখানে দাগ দেব 1 ইঞ্চিতে। এই দাগটি এই মধ্যখান বরাবর দিয়ে নিতে হবে। এরপর দাগ বরাবর কাঁচি দিয়ে কেটে দেব। আর এই পাশ থেকে এই মধ্য বরাবর এভাবে কাটিং করে দেবেন। তো এই দাগে এনে আবার এই পাশ থেকে একবারে চিকন করে কাটিং করে দেব, শুধু একটা সেলাই দেওয়ার জন্য। এরপর বক্রমের এই পাশ থেকে চিকন করে রেখে কেটে নিতে হবে। দেখুন গলাটিকে ঠিক এরকম দেখাবে। এরপর এটিকে কাপড়ের মাঝে আয়রন করে নেব। তো আমি আয়রন করে দিয়েছি। দেওয়ার পর গলার এক্সট্রা কাপড়গুলো সেলাই করে দিতে হবে। এবার জামার সামনের পার্টটি নিলাম, গলাটিকে মধ্যখানে মেজারমেন্ট সঠিক করে সেলাই করে আটকে দেব। এরপর বক্রমের এক পাশ থেকে শুরু করে সম্পূর্ণ গলাটিতে সেলাই করে নিতে হবে। এরপর গলা কাপড়টুকু ভালো করে কাটিং করে দিতে হবে। এরপর গলাটিকে উল্টিয়ে নিয়ে আসতে হবে। উল্টানোর পরে কোনাগুলো একটু ভালো করে বাহির করে নেবেন। এরপর মেশিনের পাতলা ফোর করে গলাটিকে সেলাই করে আটকে দিতে হবে। তারপর গলাটিকে তুরপাই করার পরে মেশিন সেলাইটি খুলে ফেলতে হবে, তাহলে ফিনিশিংটা ভালো দেখাবে। এরপর এই গলাটিকে পাইপিং করে নিতে হবে। তো আমি একটু ওপরটি কেটে নিয়েছি, চওড়া নিয়েছি প্রায় 1.5 ইঞ্চির মতো। এটিকে একটি ভাঁজ করে দেবো এভাবে। তারপরে এই মাথায় 1/2 ইঞ্চি কাপড় বেশি রাখতে হবে। রাখার পরে চিকন করে সেলাই করে দেব। আর ওপরটির একটু টান টান করে রাখতে হবে। এরপরে এই মাথাটিকে ঠিক এভাবে ভাঁজ করে দেব। তারপরে দিক দিয়ে নিচের দিকে ভেঙে দেব। তারপর পাইপিংয়ে খুব কাছাকাছি সেলাই করে দিতে হবে, যেন সেলাইটি দেখা না যায়।
তো আমার পাইপিং করা হয়ে গেছে। এরপর একটি কাপড়ের লম্বা টুকরা কেটে নিয়েছি এবং আয়রন করে তো এটি চওড়া নিয়েছি আমি 3 ইঞ্চির মতো। তো এটির মাঝে সুন্দর করে কুচি দিয়ে নিতে হবে। তো এইভাবে একটার পর একটা কুচি দিয়ে নেবেন, আর কুচির গ্যাপগুলো যেন সমান থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো দেখুন আমি কুচিগুলো দিয়ে নিলাম খুব সুন্দর করে। এরপর গলাটিকে নিলাম, গলার এই মাথা থেকে এইভাবে কুচিটিকে মিলাবো। মিলানোর পরে গলার উপর দিয়ে সেলাই করে দিতে হবে। তারপর এখানে এসে পরিমাণ মতো কেটে নিতে হবে। তো এখানে কুচিটিকে সুন্দর করে মুড়ে দেবেন নিচের দিকে। তো আমি কুচিটিকে সেলাই করে আটকে দিলাম। এবারে যে ফাড়া অংশটি আছে এখানে একটি কাপড়ের পট্টি লাগিয়ে নিতে হবে। তো আমি একটি টুকরা নিয়েছি কাপড়ের, তো একটি মাথাকে এভাবে সেলাই করে দেব যেন কাঁচা দেখে না যায়। এরপর এই পট্টির মাঝে গলার যে ফাড়া অংশটি আছে এটিকে সুন্দর করে রাখবো। রাখার পর এখান থেকে শুরু করে সেলাই করে দিতে হবে। তো আমি এই পাশে সেলাই করে দিলাম। তারপর এই পাশে কুচিটিকে উল্টিয়ে দিয়ে খুব সুন্দর করে সেলাই করে আটকে দিতে হবে। তো আমি সেলাই করে আটকে দিয়েছি। তারপর আমি কিছু শুভতাম বানিয়ে নিয়েছি, এই শুভতামগুলোকে গলার এই পাশ দিয়ে সেটিং করে দেবো হাত সুই দিয়ে। তো বন্ধুরা ডিজাইনটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটি লাইক দেবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন। ধন্যবাদ।